চাল কুমড়োটা একবার এইভাবে রান্না করে দেখুন, বাড়ির সবাই আঙুল চাটতেই থাকবে, এত টেস্টি হয় চাল কুমড়োটা। কী বলবো, যে কোনো দিন চাল কুমড়ো খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই অল্প তেল মশলা দিয়ে। এখানে আমি একটা ছোট্ট নরম দেখে চাল কুমড়ো নিয়েছি। এটা আমাদের গাছেরই, বাইরের থেকে একটু দাগ, কিন্তু ভেতরে একদম পরিষ্কার, কোনো কিছুই নেই। দেখুন, চাল কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে চাল কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে সত্যি খুবই ভালো লাগে। গরম গরম ভাত আর এই চাল কুমড়োর রেসিপি থাকলে দুপুরে মেনুতে আর কিছুই প্রয়োজন হবে না, মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। আর যারা নিরামিষ খায় তাদের তো আর কোনো প্রয়োজনই হবে না, এই শুধু চাল কুমড়োর রেসিপিটা থাকলেই তারা এক থালা ভাত এমনি খেয়ে নিতে পারে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এই চাল কুমড়োর রেসিপিটা বানাবো। চলুন, আমি চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে যেভাবে আমি কেটে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন। দেখুন, আমি চাল কুমড়োটাকে এইভাবে কেটে নিচ্ছি। ওপরে যে বীজের অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে, সেটা নেওয়া যাবে না। এইভাবে করে আমি কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, যেমন আমরা আলু কাটি সেরকমভাবেই কেটে নিয়েছি। চাল কুমড়োর অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, আমার চ্যানেলেও অনেক রকম রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, বা যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি লিঙ্কটা দিয়ে দেব, দেখে নিতে পারেন। আমার এখানে হাফ চাল কুমড়ো লাগবে, তাই আমি পুরোটা কাটছি না, হাফটাকে কেটে নিচ্ছি। আমি এভাবে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। একদম পাতলা করবেন না, একদম ঝিরিঝিরি করবেন না, একটু মোটা রাখবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। দেখুন, আমি এইভাবে করে কেটে নিয়েছি, সবগুলোকে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে নারকেল ব্যবহার করছি, তার জন্য আমি একটা ছোট নারকেলকে ফাটিয়ে নিয়েছি, নারকেলটাকে আমি কুড়ে নেব। আর এই রেসিপিতে কিন্তু নারকেল দিতেই হবে, নারকেল ছাড়া রেসিপিটা হবে না। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব, আর নারকেলের মালা থেকে বেশি চাঁচবো না, যাতে কালো অংশটা যাতে না উঠে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। নারকেলটাকে আমি চুড়ে নিয়েছি, দেখুন এইভাবে করে, যতটা প্রয়োজন হয়েছে আমি ততটাই নিয়েছি। এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো। আর এই রান্নায় কিন্তু কারি পাতা লাগবে, কারি পাতা তো চানাচুর বা অনেক কিছুতে দিয়ে খাওয়া হয়, কারি পাতার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এবার কারি পাতা হয়তো সবার পছন্দ না, যাদের পছন্দ না তারা কারি পাতাটা এড়িয়ে যাবেন, আর যাদের ভালো লাগে তারা কিন্তু এই রান্নাতে কারি পাতাটা অবশ্যই দেবেন। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় রেসিপিটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। কারি পাতাটাকে আমি ছেড়ে নিয়েছি, এদিকে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। হলুদের পরিমাণটা এখানে অল্পই দেবেন, এই তরকারিটা একটু সাদা সাদা হবে, সেই জন্য হলুদটা যদি নাও দেন তাহলে কিন্তু তাও চলবে। আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, পানমৌরি, খুব ভালো করে ভেজে নেব। আর দিচ্ছি 1 চামচ সর্ষে, আমি এখানে কালো সর্ষেটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সর্ষেটা ব্যবহার করবেন। সাদা সর্ষেটা ব্যবহার করলে বেশি ভালো হয়, আর কালো সর্ষে ব্যবহার করলে 1 চামচ দেবেন, বেশি দেবেন না, সর্ষের পরিমাণটা কম দেবেন, নাহলে কিন্তু তেতো লাগবে খেতে। খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে এটাকে ঠান্ডা করে তুলে নিয়েছি। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10 টাকার পোস্ত, 10 টাকার প্যাকেট পাওয়া যায় দোকানে, সেই পোস্তটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কয়েকটা চিনেবাদাম। সব কিছুকে খুব ভালো করে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এটাকে শিলনোড়ায় একদম মিহি করে বেটে নেব, কোনো রকম যেন দানা ভাব না থাকে। শিলে বাটা মশলার কিন্তু একটা সত্যি আলাদা স্বাদ হয়, বা রান্নাটাও কিন্তু খুব ভালো হয়। এভাবে করে আমি পুরোটাকে বেটে নিচ্ছি। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটাকে সেদ্ধ করে জলটা ঝাড়িয়ে রেখেছিলাম, যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিচ্ছি নারকেল কোড়া, আর দিচ্ছি সামান্য লবণ, সেদ্ধর সময় লবণটা দেওয়া ছিল, সেই বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, খুব বেশি চটকে চটকে মাখতে যাবেন না, তাহলে কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ আছে তো একদম ঘেটে যাবে। আলতো হাতে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সব মশলাগুলোর সাথে। দেখুন, সব আমার মাখানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখুন
1 টেবিল চামচের থেকেও কিন্তু অল্প সাদা তেল রয়েছে। তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর দিয়ে দেবো আমি যে কারি পাতাটা রেখেছিলাম, সেটাকে ধুয়ে জলটা ঝাড়িয়ে রেখেছি। জল থাকলে তেলের মধ্যে দিলে প্রচণ্ড তেল ছিটকাবে, সেই জন্য জলটা ঝাড়িয়ে রেখেছি। বেশ খানিকটা কারি পাতা দিয়ে দিলাম, আর কারি পাতাটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম যেন মুচমুচে হয়। কারি পাতাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কারি পাতাটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আর কোনো কিছু দেওয়া যাবে না। কারি পাতাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর কারি পাতাটা ভাজার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা মাখানো চাল কুমড়োটাকে দিয়ে দিলাম। চাল কুমড়োটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আর জল ব্যবহার করা যাবে না, যে জলটা সবজি থেকে ছাড়বে সেটাতেই কিন্তু রান্নাটা হবে। আর এখানে জল ব্যবহার করা যাবে না, লো টু মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। পোস্ত রয়েছে সেটা কাঁচা, তার একটু গন্ধ থাকে, সেই জন্য একটু সময় নাড়াচাড়া করতে হবে এটাকে। ডিমে আছে এটাকে রান্না করব। আমি একটুখানি হলুদ দিচ্ছি, আপনারা এটা ব্যবহার না করলেও করতে পারেন, আবার দিলেও কোনো সমস্যা নেই। সামান্য হলুদ দিয়েছি, দিয়ে ঢেকে দেব। সব কিছু সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আপনারা এইভাবে চাল কুমড়োটাকে একবার রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু গরম মশলাটা দিচ্ছি না। আমি ঘি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে নামিয়ে পরিবেশন করুন, জাস্ট দুপুরটা একদম জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। রান্নাটা আমার শেষ, এটাকে নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, স্বাদে গন্ধে একদম ভরপুর। রেডি আমার চাল কুমড়ো নিরামিষ রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।